তুলি চলছে ক্যানভাস জুড়ে, তবে রঙের টিউব নয়। শিল্পী ইমানুয়েল ওলাতুন্দের হাতে রয়েছে নিজের তৈরি কাদামাটির রং। নাইজেরিয়ার এই শিল্পী রাস্তার মাটি সংগ্রহ করে পানি, ধাতব অক্সাইড, বাইন্ডার ও অন্যান্য উপাদান মিশিয়ে তৈরি করছেন নানা রঙের পেইন্ট। সেই রং দিয়েই আঁকছেন দৃষ্টিনন্দন প্রতিকৃতি। বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়ার সময়ই কাদামাটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে তিনি লক্ষ্য করেন ভেজা মাটি ক্যানভাসে ভালোভাবেই লেগে থাকে। রসায়নের জ্ঞান কাজে লাগিয়ে তিনি মাটির স্বাভাবিক বাদামি রং বদলে তৈরি করেন নানা বর্ণের টেকসই রং। আমি সবসময় কাদামাটি ভালোবাসতাম। বিশ্ববিদ্যালয়ে এসে ভাস্কর্য ও সিরামিক্স নিয়ে কাজ করেছি, কিন্তু আমি ছবি আঁকতেও চেয়েছিলাম। তাই চিত্রকলা আর কাদামাটির প্রতি ভালোবাসাকে একসঙ্গে মিলিয়ে নেয়ার পথ খুঁজে নিয়েছি। তার ভাষায় মাটিরও যেন নিজস্ব একটি চরিত্র আছে। শিল্পী হিসেবে তিনি শুধু তুলির আঁচড় নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু শুকানোর পর মাটি কিভাবে নিজেকে প্রকাশ করবে সেটা অনেকটাই নির্ভর করে প্রকৃতির ওপর। আর এই স্বাভাবিক রূপান্তরই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। ইমানুয়েলের এই উদ্ভাবনী কৌশল আফ্রিকার পরিবেশ বান্ধব শিল্পচর্চায় নতুন ধারা যুক্ত করেছে। তবে প্রচলিত রঙের বাইরে কাদামাটি ব্যবহার করায় শিল্প বাজারে গ্রহণযোগ্যতা পাওয়াই এখন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কাজ নিয়মিত তুলে ধরছেন ইমানুয়েল। তার বিশ্বাস, প্রকৃতির মাটি থেকেই তৈরি এই রং একদিন শিল্পের জগতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। ফারদিন মাঝার, সময় সংবাদ।